যখন আমরা বাইরে কোনো দূর দেশে বেড়াতে যাই তখন আমরা খুব এক্সাইটেড থাকি, কারণ আমরা জানি যে আমরা কোনো নতুন জায়গা এক্সপ্লোর করতে পারবো। তো সেই গল্পটাই আজকে আমি আপনাদেরকে বলবো না, সিধা দেখাবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা যাব হাওড়া স্টেশন, যেখানে আমরা প্রথমে কালকা এক্সপ্রেস ধরে যাব চণ্ডীগড়। তো চলুন আগে আমরা যাই হাওড়া স্টেশন। এই যে বাবা ট্যাক্সি নিয়ে চলে এসছে, এবার আমরা উঠবো, তারপরে হাওড়া যাবো আমরা। Walking alone, the streets are empty. The only thing I can see is my own silhouette. I'm getting stronger, step by step. The clock is ticking, but there's no time for me. দেখতে দেখতে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো এবার আমরা প্রথমে একটু খাবার কিনব, তারপরে আমরা ট্রেন আসলে ট্রেনে উঠব। এখনও বোধহয় ট্রেন আসেনি, তো আমাদের প্রথমে একটু ওয়েট করতে হবে, তারপরে ট্রেন আসলে আমরা উঠব। ট্রেন নম্বর 12311 কালকা নেতাজি এক্সপ্রেস, যেটাকে কালকা মেল বলেও জানা যায়। এই ট্রেনটা হাওড়া কলকাতাকে কানেক্ট করবে কালকা হরিয়ানার সাথে। আর ট্রেনের টোটাল 24খানা কোচ আছে। ট্রেন দৌড়াবে 110 কিলোমিটার/আওয়ার স্পিডে, আর টোটাল 1715 কিলোমিটার ট্রাভেল করবে হাওড়া টু কালকা। এই ট্রেনের আমার একটা জিনিস যেটা পছন্দ হলো, সেটা হচ্ছে প্লাগ পয়েন্টের জায়গায় ডিরেক্ট ইউএসবি চার্জিং পোর্ট দেওয়া। আর এটা দুটো লেফট সাইডে দেওয়া, আপার বার্থ আর মিডিল বার্থের জন্য, আর একটা রাইট সাইডে দেওয়া রাইট আপারের জন্য। এই কৈলাস কিনোর ট্যুরটা আমরা একটা ট্রাভেল এজেন্সির দ্বারা করেছি। তো এই ট্রাভেল এজেন্সির নাম কি, কত ভাড়া পড়েছে আমাদের, আর কি কি সব আপনাদের জানাবো এই ব্লগটার আর এর বাকি পার্টসগুলোর মধ্যে। তো চলুন আমরা আস্তে আস্তে এই ব্লগটা কন্টিনিউ করি। বাইরে বেরোলে আমাদের সবারই কিছু না কিছু ভালো খেতে ইচ্ছা করে। তো রাত্রিবেলা আমি ট্রেনে বসে বসে একটুখানি কর্ন খেলাম, আর তার সঙ্গে আমি আমার জন্য পিৎজা নিয়েছি। তো দেখতে দেখতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে স্টেশন থেকে। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি চণ্ডীগড়ের দিকে। তো আবার আমরা যেখানে প্রায় 2 রাত আর 1 দিন প্রায় ট্রেনে কাটাতে হবে। তো চলুন এবার তারপরে আমরা নামবো স্টেশনে। এখন আমি আমার খাবারটা খেয়ে নিয়ে তারপরে আপনাদের আবার দেখাচ্ছি। আর বাই দ্য ওয়ে, এখন বাজে 10:06, আমাদের ট্রেন ছেড়েছে 9:55-তে। তো আমি এখন আমার আপার বার্থে বসে আছি আমার খাবার নিয়ে। এই বার্থটা আর এই বার্থটা আছে, তার সঙ্গে ওই বার্থটাও, সব আপার বার্থ। তো আমি উঠে পড়েছি আমার বার্থে, যাতে কি আমার কোনো অসুবিধা না হয়। আর হ্যাঁ, তো আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছে, এটা আমি আপনাদের আগেই বলে দিয়েছি। তো এবার আমরা যাচ্ছি চণ্ডীগড়ে, যেখান থেকে আমরা সিমলা যাব, আর সেখানে 1 রাত্রি থাকবো। তো অবভিয়াসলি আপনাদের এটাও জানিয়ে দেবো যে আমাদের এই ট্রেনটায় রাত্রিবেলার খাবারও দেবে, যেটা হচ্ছে চিকেন রুটি, আর তার সাথে দেখা যাবে তার সাথে কি দেয়, তখন দেখবো। আর হ্যাঁ, তো চলুন আপনাদেরকে আবার একটু পরে দেখাচ্ছি। হ্যালো বন্ধুরা, তো এখন হয়ে গেছে সকাল। আমি সবে ঘুম থেকে উঠেছি, দাঁত মেজেছি, তারপরে বাথরুম করে সব এসছি ফ্রেশ ট্রেশ হয়ে। তো এবার আমাদের ব্রেকফাস্ট দিয়েছে এখানে। হ্যাঁ, আমি এটাও বলবো যে আমাদের এখানে এই ট্রিপটাতে আমাদের ব্রেকফাস্টও দিচ্ছে, তার সঙ্গে লাঞ্চও দেবে, তার সঙ্গে ডিনারও দেবে, যেরকম আগের দিন দিয়েছিল ডিনার। কিন্তু আপনাদের বলে দিই আমি যে এদের প্লেটের কোয়ালিটিগুলো একদম ভালো না। তো আপনাদেরকে একটুখানি
কোথাও রেখে খেতে হবে, কারণ কি এগুলো একদম পেপার, শক্তপোক্ত কিছুই নেই। কিন্তু আমাদেরকে কি কি দিয়েছে, একটা কেক দিয়েছে, কলা দিয়েছে, আর তারপরে মিষ্টি, আর তারপরে ডিম। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট সকালে। তো আমি আমার কেকটা খুলেছি, এই চকলেট কেকটা। তো এবার আমি এটা খাচ্ছি আস্তে আস্তে। আর আমি বলতে চাই যে এই বানানাটাও প্রচন্ড ফ্রেশ আছে, আর তার সাথে আমাদের এখানে এই মিষ্টিটা দিয়েছে, আর তার সাথে এই ডিমটাও আছে। ঠান্ডা হয়ে গেছে পুরো ডিমটা এই এসির হাওয়া খেতে খেতে। একদম টপে যে এই যে একদম টপে যে এসিটা আছে তার হাওয়া খেতে খেতে এই ডিমটা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্রেনের স্টাফ চিপস, বিস্কুট, কেক এইসব বিক্রি করছেন। তার সঙ্গে ওনারা ব্রেকফাস্ট 8টার সময়, লাঞ্চ 12টা-1টার সময়, আর ডিনার রাতের সময় সেইগুলো ডিস্ট্রিবিউট করেন। আর হ্যাঁ, ওনারা ইভিনিং স্ন্যাক্সও ডিস্ট্রিবিউট করেন। যদিও বা এখানকার ট্রেনের খাবার আমার অতটা পছন্দ লাগে না, কিন্তু আপনারা যদি বাইরের রেস্টুরেন্টের থেকে খাবার খেতে চান তাহলে আপনারা আইআরটিসি অ্যাপ ডাউনলোড করেও অর্ডার করতে পারেন, আর আপনাদের পছন্দের মতো খাবার অর্ডার করতে পারেন। হ্যালো বন্ধুরা, তো কেমন আছেন আপনারা সবাই? তো আজকে আমি বসে আছি কালকা এক্সপ্রেসে, আর আমরা যাচ্ছি হচ্ছে চণ্ডীগড়ে। তো আগের দিন আমরা কালকা এক্সপ্রেস ধরেছি হাওড়া থেকে, প্রায় 9:55-তে আমাদের ট্রেনটা ছেড়েছে। এখনও ট্রেনে বসে আছি। তো এখন বাজে সকালের 11:35। তো আমরা প্রথমে চণ্ডীগড়ে যাব, আর রাত 1:35-এ নামবো। আর সেখান থেকে আমাদের গাড়ি দাঁড়িয়ে থাকবে, আর আমরা চলে যাবো সেখান থেকে সিমলা, যেখানে আমরা নাইট স্টে করব। আর তারপর হ্যাঁ বন্ধুরা, আমরা 1:35-এ চণ্ডীগড়ে নেবে, ওখানে আমাদের গাড়ি দাঁড়ানো থাকবে। আমরা ওখান থেকে সিমলা যাব। সিমলাতে ওখানে আর্লি মর্নিং ঢুকবো। ওখানে ঢোকার পরে আমরা ওখানে বেডটি এবং টিফিনটা সেরে ওখান থেকে আমরা কুবরি এবং গ্রিন ভ্যালি সাইট সিন করবো। সাইট সিন করে এসে দুপুরে লাঞ্চ করে আমরা রেস্ট নিয়ে আবার বিকেলে মেলে ঘুরতে যাব। ওখান থেকে সামলা কালীবাড়ি দেখে আবার ওই দিন নাইট স্টে করে পরের দিন সাহারানের পক্ষে রওনা দেবো। খুব ভালো এনজয় হচ্ছে, আমরা খুবই এনজয় করছি। সকালে চা, বিস্কুট এবং টিফিন করা হয়ে গেছে। আবার দুপুরে একটু পরেই দুপুরে লাঞ্চ এসে যাবে। আমরা খুব ভালো এনজয় করছি, এবং কি আমার সাথে যারা এসছে, এই যে বাপিদা দমদম থেকে এসছে, খুবই আনন্দ করছে, গান গাইছে, গানের সবকিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, গান পান হচ্ছে। আমি এটাও জানিয়ে দিই যে বাপি কাকু এখানে খুব এনজয় করছে। বাপি কাকু বলো তো কেমন এনজয় করছে? আমার তো ভীষণ খুব ভালো লেগেছে। মানে এখনো আমরা শুরু করিনি, করবো শুরু। সিমলাতে গিয়ে আমাদের শুরু আরম্ভ হবে, সেটা মানে পরে আপনাদের আস্তে আস্তে জানাবো। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বাপি কাকু খুব এনজয় করছে, আমার বাবা মা সবাই খুব এনজয় করছে, আমিও খুব এনজয় করছি। আর এখনো শুরু তো হয়নি, শুরু করার আগেই এত এনজয়মেন্ট, আর মানে এক্সাইটমেন্ট বলতে পারেন। তো শুরু করার পর কত এনজয়মেন্ট হবে। ট্রেনের ভাড়া যেটা হচ্ছে শুধু স্লিপার ক্লাসের জন্য, সেটা শুধু ট্যুর এজেন্সি বেয়ার করবে। যদি আপনারা থার্ড এসি অর ফার্স্ট এসি অর সেকেন্ড এসি নেন, তাহলে সেটা ট্যুর গাইড বের করবে না, সেই ব্যালেন্স মানিটা আপনাদেরকে পে করতে হবে। আর আমাদের ট্রেনের ভাড়া পড়েছে 1800 টাকা, যেহেতু আমরা থার্ড এসি নিয়েছিলাম। যদি আপনারা স্লিপার ক্লাস নেন তাহলে আপনাদের 625 টাকা, যেটা ট্যুর গাইডই বের করবে। আর তার সঙ্গে সেকেন্ড এসির ভাড়া পড়বে আপনাদের 2700 টাকা। তো বাবাও এখানে এনজয় করছে। বাবা এখন কি খাচ্ছে? কি খাচ্ছো বাবা?
কি খাচ্ছ? চাল ভাজা। কেমন এনজয় করছো? দুর্দান্ত এনজয় করছি, ঘুরতে এসেছি এনজয় করার জন্য, আরো ভালো এনজয় করছি। তো আমাদের খাবার চলে এসছে, আমাদের লাঞ্চ। আমরা এরপরে লাঞ্চ খেতে বসবো। তো এবার হ্যাঁ, উনি ডিস্ট্রিবিউট করছেন খাবারগুলো। তো এবার আপনাদের দেখাবো কি কি খাবার এসছে। বিকেলবেলার এনজয়মেন্ট আমরা শুরু করলাম একটা সিঙ্গাড়া নিয়ে আর তার সঙ্গে চা নিয়ে, ও বি আবার সিনারি দেখতে দেখতে। তো বাবা তো সিঙ্গাড়া খাওয়া হয়ে গেছে। তো কি বলবে, কেমন লাগলো সিঙ্গাড়াটা? সিঙ্গাড়াটা আমাদের কলকাতার মতন না, তবে ঠিক আছে, চলবে। আর তুমি বলো, তোমার চাটা কেমন লাগছে? চাটা মোটামুটি কলকাতার থেকে নর্মাল। বাবিউ, তোমার সিঙ্গাড়া ভালো লাগলো? না, সিঙ্গাড়া খুব একটা ভালো লাগলো। তো রাতের খাবার আমি এখন খেয়ে নিচ্ছি 8:30টার সময়। এবার সেই আমি দেখতে পাচ্ছি ভাত আছে, তরকারি, পনির আছে, শসা আর ডাল, আর তার সঙ্গে এখানে রুটি আছে। এটা রুটি আর তার সঙ্গে এখানে মিষ্টি দই। তো চলুন খেয়ে দিয়ে এবার ঘুমিয়ে পড়ি, আবার 1:30টার সময় উঠতে হবে। তো এখন আমি খাচ্ছি মিষ্টি দই খাবারের পর। চলুন এটা খোলা যাক। ভাত খাবি না? তো দেখুন বেশ ভালোই আছে মিষ্টি দইটা, খেয়ে দেখি। ভালো মিষ্টি দইটা, ভালো কেন হবে না, মাদার ডেইরি মিষ্টি দই। এটাই আমার সবচেয়ে বেস্ট লাগলো ট্রেনের মধ্যে। তো ফাইনালি আমরা চণ্ডীগড় স্টেশনে পৌঁছে গেছি। এখন বাজে 1:38। তো আমাদের একদম 1:35 নাগাদে ঢুকিয়েছে। আমরা এখন সবে ট্রেন থেকে নেমে দাঁড়িয়েছি আমাদের লাগেজ নিয়ে। তো এবার আমরা যাব সিমলা, যেখানে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। জানার পর আমি এটা জানতে পারলাম যে আমাদের ছোট গাড়িটা এখনো আসেনি। ওটা যখন আসবে তখন আমরা ওটায় উঠবো, আমাদের লাগেজও তুলবো। তো এখন বাজে 6:35 সকালের। আমরা এসেছি চণ্ডীগড় থেকে সিমলায়।